হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো দুবাইয়ের বিষয় কেন খুলতেছে না। তো কেন দুবাইয়ের বিষয় খুলতেছে না, আজকে সে সম্পর্কে ডক্টর ইউনূস আপনাদেরকে তথ্যগুলো দিবেন। তো আসলে দেখেন দুবাইয়ের বিষয় কিসের জন্য খুলতেছে না, সেই ভিডিওটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করুন। আর স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতেছেন ওই ভিডিওটি একটু ভালো করে কথাগুলো কি বলে সেগুলো শুনুন, তারপর আপনাদের কেন দুবাইয়ের বিষয় খুলতেছে না সে সম্পর্কে আপনাদের জানা একদম তথ্যটা চলে আসবে। ইউরোপ আরব আমিরাতে গেলাম, সংযুক্ত আরব আমিরাত। আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে, বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে, মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না, দেখা যাচ্ছে ডাক্তার না সে, কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি। আমরা চাকরি চাই, কিন্তু পরিষ্কার ভাবে চাই। এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম, আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি দিব কোটাবো, শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট তার দরকার। এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি, নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি। এবং এখানে বহু আছে, সেটা এজেন্ট আছে, সেই জোগাড় করে দেয়। শুধু একটা এজেন্ট না, এরকম বহু এজেন্ট আছে। এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে, নিয়ে গেছে, এর মধ্যে ফেলে দিয়ে আসছি, কেউ জানে না। হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয়, বিভৎস বিষয়। এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে, তার কি অবস্থায় ফিরে আসছে, যদি সশরীরে ফিরে আসতে পারে, কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটারও কোনো হিসাব নেই। এই কোন দেশ বানালাম আমরা? আমরা তো দায়ী। আমরা যে আজকে এখানে এসছি, আমরাই তো দেশ চালাই। কাকে কি বলবো? আমাদের নিজের কাছে, নিজের সন্তানদের কাছে আমরা কি জবাব দেব? কাউকে আমরা রক্ষা করতে পারছি না। এই মৃত্যুর জন্য, এই ট্রাফিকের জন্য আমরা দায়ী না? আমরাই তো দায়ী। আমরাই তো সহজ করে দিয়েছি তাকে যাওয়ার জন্য। এটা অসংখ্য কাহিনী, এগুলো আপনারাও জানেন, বহু জানেন। আমি একত্রের কথাগুলো বললাম যে এটা, এই ভীষণ রোগ থেকে আমাদের সারা গায়ে ঘা, এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই। আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নিই, আমরা এই ঘা থেকে মুক্ত হব, সুস্থ হব। আমাদেরকেও দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না। এইরকম সরকার চালাবো, এরকম সমাজ চালাবো। ধন্যবাদ সবাই। আসলে এখানে ডক্টর ইউনূস যে কতগুলো বলেছেন, আসলে সত্যি বলতে বাংলাদেশের মানুষ এত যে দুর্নীতি করে, দুর্নীতির কারণে আজকে দেখেন আমরা একদম লজ্জিত। এটা কিন্তু একদম বাস্তবে কথা। আমরা একদম এই বিদেশে এসেও যারা আসে আর কি, যারা কথাবার্তা বলে, একদম আমরা লজ্জিত। আমাদের দেশের মধ্যে সচরাচর বেশি দুর্নীতি। আমাদের দুর্নীতির কারণে আমাদের আসলে দেশটা এগিয়ে নিতে পারতেছে না। উনি বলতেছেন যে সেটা আমরা যদি দুর্নীতি, যেমন একটা ধরেন ও ডাক্তারের সার্টিফিকেট, অথচ ডাক্তার না, কিন্তু জালিয়াতি করে সার্টিফিকেট বানাই, সে দুবাইয়ের মধ্যে আসতেছে, কিন্তু এখানে দেখতেছে উনি ডাক্তার না। তো আসলে এই দুর্নীতির বিষয়গুলো কথাবার্তা বলার কারণে ওনারা বলতেছে আমাদের দেশের মানুষ কি দুর্নীতিবিদ। তো দুর্নীতির কারণে যেমন ধরেন এখানে এসে তাকে নিয়ে আসার জন্য করতেছে কি একরকম, উনি হয়ে যাচ্ছে কি অন্যরকম। তো তার কারণে ডক্টর ইউনূস বলতেছে আগে আমাদেরকে কি করতে হবে, ঠিক হতে হবে। আমাদের এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা যে কোনো দেশের মধ্যে আমরা কি পাবো, সম্মানটা পাবো, সেটা বোঝাচ্ছেন। আসলে ডক্টর ইউনূস অনেক চেষ্টা করতেছেন দুবাইয়ের ভিসাটা করার জন্য, কারণ অনেকে দেখতেছেন যে দুবাইয়ের ভিসা জানুয়ারির মধ্যে খোলার কথা ছিল, এখন জানুয়ারি চলে গেছে। অনেকে বলছে ডিসেম্বরের মধ্যে খুলবে। আমরা দুবাইয়ের মধ্যে আছি, কিন্তু আমরা বলতে পারি না কিভাবে দুবাইয়ের ভিসাটা খুলে, সেটাও বলতে জানি না। এখনো আমরা যে কথাগুলো বলি, যেমন ধরেন দুবাইয়ের ভিসা আজকে খুলতেছে, কালকে খুলতেছে, সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষই কি জানে, কিন্তু আমরা জানি না। তো আসলে দুবাইয়ের ভিসাটা কখন খুলবে, কিভাবে খুলবে, ওরাই একমাত্র এখানে যারা আরবের লোকরা আছে তারা বলতে পারে। ওদের ইচ্ছা হলে খুলবে, ইচ্ছা না হলে কি বন্ধ।
ওদের ব্যাপার। যেহেতু ডক্টর ইউনূস তাদের সাথে কথা বলছেন, বৈঠক করছেন, ডক্টর ইউনূস বলছে দেখতেছে আপনাদের বাংলাদেশের মানুষ তো দুর্নীতিবিদ, এখন সেটা বোঝাচ্ছে। তো ডক্টর ইউনূস যেহেতু এখানে কথা বলছে, তাহলে আমাদের দুর্নীতিটা কি করতে হবে? বন্ধ করতে হবে। আমাদের দেশের যদি যে কোনো জায়গার মধ্যে আমরা যদি বিদেশের মানুষ এই আমাদের দেশ থেকে যদি আনতে চাই, তাহলে আমাদের দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা যদি মানুষ যদি দুর্নীতি মুক্ত যদি করতে পারি, তাহলে আমাদের দেশটা কি অনেক এগিয়ে যাবে। একটা মানুষের আসলে দুর্নীতি করার আমি কিসের জন্য বুঝি না। আপনি যদি এখন বেঁচে আসেন, আমি এখন কথা বলতেছি কিন্তু ঠিক আছে, আমি এখন 1 সেকেন্ডের কোনো বিশেষ না আমি মারা যাবো, সেটা আমি এখান থেকে আমার রুমে গিয়ে পৌঁছাতে পারবো নাকি সেটা আমি জানি না। কিন্তু মানুষ কষ্ট করে, কিন্তু ঠিক আছে টাকা কামানোর জন্য তো কষ্ট করে, একটু সুখে শান্তি থাকার জন্য তো কষ্ট করে, কিন্তু এত কিছু টাকা এত দুর্নীতি করে কি লাভ সেটা বুঝতেছি না। ও নিজে চিন্তা করলো আমি এত দুর্নীতি করতেছি, আমি তো দুনিয়ার মধ্যে একটা কিছু মারা গেলে একটা জিনিসও নিয়ে যেতে পারবো না। কিন্তু এটা একটু কিন্তু চিন্তা করার বিষয়। আমরা দুর্নীতিতে একজন মানুষের দেখতেছি, মনে করেন আমি যে কথা বলবো অনেক লম্বা হয়ে যায়, কিন্তু মানুষে দেখলে দেখে, না দেখলে না দেখে, এটা কিন্তু আমার বিষয় না। কিন্তু আমার ভিডিও বানানোর দরকার, আমি কথা বলার ইচ্ছা থাকে, সেটা আমি আপনাদেরকে তুলে ধরি। সেগুলা যাদের ভালো লাগবে তারা শুনবে, যাদের ভালো লাগবে না তারা শুনবে না। কারণ তো একটা মানুষ সবার তো আর ভালো হতে পারে না। কিছু মানুষের ভালো, আবার কিছু মানুষের খারাপ। একজন মানুষ সবার ভালো হতে পারে না, সেটা আজকের কথা না। তাহলে মনে করেন আমরা যদি সবসময় যদি দুর্নীতিমুক্ত থাকি, তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে, আমাদের দেশের মানুষও কি সুন্দর করে থাকবে, বাঁচতে পারবে সেটা। তাহলে মনে করেন একজন মানুষের তো বেঁচে থাকার জন্য কোটি 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 টাকার প্রয়োজন নাই, একটু স্বাচ্ছন্দ্য বোধ সুন্দর করে চলতে পারে, সেবা করে টাকা পয়সা থাকলে তো যথেষ্ট। এত বেশি টাকা পয়সার কি প্রয়োজন আছে সেটা তো বুঝি না। আমরা যে এতগুলো টাকা ইনকাম করি, একজন মানুষের দেশ বাংলাদেশের মধ্যে জায়গা আছে, ঘর আছে, বাড়ি আছে, ও কিন্তু ঘর আছে কোথায়? বাহির কান্ট্রির মধ্যে কি করে? ঘর বাড়ি করে। ও মারা গেলে করে খাবে কে? আমার কথাটা হচ্ছে একটু সুন্দর করে জীবনযাপন করতে গেলে অতিরিক্ত বেশি টাকার প্রয়োজন হয় না, ঠিক আছে? কিন্তু অতিরিক্ত বেশি টাকার প্রয়োজনের কারণে আমরা কি করে ফেলি? দুর্নীতির মধ্যে চলে যাই। তো যাই হোক না কেন, আমি চাই আমাদের দেশটা দুর্নীতি মুক্ত থাকুক, অন্য দেশের মধ্যে যেন সম্মান পাক, সেটা আমি দোয়া করি। তো আপনারা সবাই চেষ্টা করবেন যেন আমাদের দেশটা যেন সুন্দর থাকে, যেন অন্য দেশের মধ্যে যেন সম্মান প্রাপ্ত হয়, সেটা যেন আমাদের অন্য দেশে যেন আমাদের দেশকে দুর্নীতি বলতে না পারে, আমাদেরকে খারাপ বলতে না পারে, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।